তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। এই ঘরে বই টই সব গুছিয়ে রেখেছি, তো এলোমেলো হয়নি কিছু। চাদরটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই চাদরটা টান টান করে নিচ্ছি। আজকে কোনো ঘরের ফার্নিচারই মুছবো না। গলাটা না আবার বসে গেছে, আবার খুব ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লাগছে কি করে বুঝতে পারছি না। আজ সন্ধ্যাবেলা টিফিনে পরোটা করেছিলাম, তো পরোটা করার পর আর মোছা হয়নি, তো এখন মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে নেব। দেখো বেসিনে কটা বাসনও হয়েছে, সেই বাসনগুলোও আগে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারছি। তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও ও অনেক অনেক শুভেচ্ছা নিও। বন্ধুরা, তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। কমেন্ট করলে কমেন্টের উত্তর দিতে আমি বেশ মজা পাই। রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিলে আর সেরকম কোনো কাজ নেই। এবার যাব আমার ঘরে। দেখো এই শার্ট দুটো আয়রন করে নেব। তো একবারে আমি বেশি আয়রন করি না, যখন যেটা লাগবে তখন সেটা করে নিই। জামা দুটো ধুয়েছি, জামা দুটো আয়রন করে নিচ্ছি। আর আলমারিতে যে জামাগুলো আছে সেগুলো যদি আয়রন করেও রাখি তবুও সে নষ্ট হয়ে যায়, পরে আবার আমাকে আয়রন করে নিতে হয়। তো সেই জন্য যখন যেটা করি তখন সেটা পরা হয়, তখন সেটা আয়রন করে নেওয়া হয়। আগে আলমারিতে তোলার মতো যে জামা কাপড়গুলো থাকতো সেগুলো সবই আমি আয়রন করে তারপর রাখতাম, কিন্তু তাতে ওলট পালট হয়ে যেত, ভাঁজ এদিক ওদিক হয়ে যেত। সেই জন্য এখন আর আয়রন করে রাখি না, এমনি কেচে তুলে রাখি। পরে যখন কোথাও যাওয়ার সময় হয় তখন আবার ভালো করে আয়রন করে নিই, তাহলে আয়রনের ভাঁজটা একটু নষ্ট হয় না। তো দেখো বন্ধুরা, একটা শার্ট তো হয়ে গেছে ভাঁজ করা, তো আর একটা নিয়েছি। এটা করলে আর থাকবে না আয়রন করার মতন কিছুই। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। বাড়িতে নাই শার্ট দুটো আর কয়েকটা গেঞ্জি পরে, তো গেঞ্জি তো আয়রন করতে হয় না, বাকি থাকে শার্ট দুটো আয়রন করে রাখি। এই ইস্ত্রিটা না নষ্ট হয়ে গেছে, ঘেমে ঘেমে জামা কাপড়ে দাগ লেগে কিভাবে, রং লেগে কিভাবে নষ্ট হয়ে গেছে। এখন ইস্ত্রি করার সময় খুব অসুবিধা হচ্ছে। বেশি গরম হয়ে গেলেই না জামা কাপড়ে দাগ হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে তোমাদের বলছিলাম না শোকেসটা গোছাতে হবে, শোকেসের জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে গেছে, তো শোকেসটা ভাবছি গুছিয়ে রাখি। আজকে সন্ধ্যের পরে সেরকম কোনো কাজ নেই, ফার্নিচার মুছবো না আর রান্নাঘরেও সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্য ভাবলাম তাহলে আজকে শোকেসটা গোছানো হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, আর যদি কোনো কিছু ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। এই ডান সাইডের জামা তিনটে না আলমারিতে তুলে রাখবো ভাবছি। এখানে জাম হয়ে যাচ্ছে, একটা একটা করে নামালে পরে আর তোলা হয় না, তারপর শোকেসটা হয়ে যায় জাম। তো সেই জন্য এই জামা তিনটে আলমারিতে তুলে রাখবো। তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না একদিন যে দেখো কাজ না থাকলেও কাজ ঠিক খুঁজে পাওয়া যায়, কাজ খুঁজে বার করে নেওয়া যায়। তো ভাবছি যে আলমারিটা আরেকদিন গুছিয়ে রাখবো। আলমারি গোছানোই আছে, তবুও গোছানো থাকতে থাকতে আর একটু গুছিয়ে রাখবো। তোমাদের আগের ভিডিওতে একদিন বলছিলাম না ড্রেসিং টেবিলে কিছু সাজা জিনিস গুছিয়ে রাখবো। দেখো সাজা জিনিস গুছিয়ে তো ভালো লাগছে ঠিকই, কিন্তু মোছার সময় একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো থাক, সে ভালো লাগছে যখন, তখন একটু অসুবিধা হলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ঘর ডাইনিং সব গোছানো হয়ে গেছে। এবার রাত্রে দেখো আজকে আমার রুটিও করতে হবে, ভাতও করতে হবে। তো এক পাশে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক পাশে রুটি কটা করে নেব।
আমার না ডাল তরকারি থাকলেও রাত্রে যদি বাজার করে আনে তাহলে মাছ আনলে আমার সেই মাছ হয় ভাজা করতে হয়, না হলে অল্প করে কারি করতে হয়। তো রাত্রে আজকে মনে হচ্ছে আবার মাছ ভাজতে হবে, না হলে মাছের কারি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।